যখন ইমাম হুসাইন ইবনে আলী হজরত উমর ইবনে খাত্তাবকে তার নানা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার থেকে নেমে যেতে বলেছিলেন, তখন কি ঘটেছিল আর এর জবাবে হজরত উমর এমন কি বলেছিলেন যা শুনে সেখানে উপস্থিত সাহাবীরা অবাক হয়ে গিয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক আজকের এই ঘটনা। একদিন মসজিদে নববীতে হজরত উমর ইবনে খাত্তাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে বসে মানুষদের নসিহত করছিলেন। ঠিক সেই সময় ছোট্ট ইমাম হুসাইন ইবনে আলী মসজিদে প্রবেশ করেন। তিনি মেম্বারের কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার মনে পড়ে যায় তার প্রিয় নানা রাসূল পাকের কথা, যিনি এই মেম্বার থেকে উম্মতকে উপদেশ দিতেন। তারপর তিনি বললেন, নেমে যান, এটি আমার নানার মেম্বার। একথা শুনে মসজিদে উপস্থিত সবাই ইমাম হুসাইনের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু হজরত উমর ইবনে খাত্তাব মুচকি হাসলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, এটি তোমার নানার মেম্বার। আমার নানার তো কোনো মেম্বারই ছিল না। এরপর তিনি ইমাম হুসাইনকে কাছে ডাকলেন এবং স্নেহ ভরে তাকে নিজের সঙ্গে মেম্বারের উপর বসিয়ে নিলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীরা হাসি মুখে তাকিয়ে রইলেন, কারণ এতে আহলে বায়াতের প্রতি ভালোবাসা এবং সাহাবাদের আদব স্পষ্টভাবে ফুটে উঠেছিল। আপনিও যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন, তাহলে কমেন্টে মাশাআল্লাহ লিখুন।